আজিকারের ঘটনার জেরে 3 দিন ধরে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে, যার জেরে বহির্বিভাগে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও তাদের দাবি ন্যায্য বলে চিকিৎসা করতে আসা রোগীরা জানান, কেউ এসেছেন অসুস্থ ছেলের চিকিৎসা করাতে, আবার কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মেডিকেল কলেজে। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এদিন মালদার রাজপথে চিকিৎসকেরা মিছিল করেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের পর একটানা কর্মবিরতির জেরে মালদা মেডিকেল কলেজে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা। সকাল থেকে ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য রোগী এবং তাদের আত্মীয়রা। আউটডোর বন্ধ, অধিকাংশ চিকিৎসকের দেখা নেই বলে অভিযোগ। একদিকে জুনিয়র ডাক্তার থেকে একাংশ স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, বুক থুবড়ে পড়েছে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিকে কলকাতার আরজিকর চিকিৎসক ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের 4 দিন কেটে গেল। মালদা মেডিকেল কলেজে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত এবং ধৃতের ফাঁসির দাবিতে চলছে এই কর্মবিরতি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানান, নো সেফটি নো ডিউটি। চিকিৎসকেরা রাত দিন এক করে রোগীদের পরিষেবা দিচ্ছে, আর তাদেরই কোনো নিরাপত্তা নেই। আজিকরের ঘটনায় চিকিৎসক মহলে টনক নাড়িয়ে দিয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে এই কর্মবিরতি অব্যাহত রয়েছে। পাশাপাশি এদিন মেডিকেল কলেজ থেকে নিরাপত্তার দাবিতে শহরের পথে মিছিল করে। ডক্টর অভিনন্দন বিশ্বাস বলেন, তদন্ত কেন রবিবার পর্যন্ত অপেক্ষা করবে, এখন নয় কেন? যদিও এর পরবর্তীতে আমরা জানি যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আগামীকাল সকাল থেকে শুরু হবে সেই সিবিআই তদন্ত। আরে ডাক্তার দেখাতে এসেছি। কি অবস্থা এখন কি অবস্থা? ডাক্তার আসেনি, কোন মিটিংয়ে আছে না কি বলছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমরা 9টা থেকে এলেন দিয়ে আছি। 3 ঘন্টা হয়ে গেল নাকি? কি সমস্যা হচ্ছে? ব্যথা, বুকের ব্যথা, হাড়ের ব্যথা, হাতের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা। কি বলছে এখানে? বলছে নাকি হাসপাতালে কি বলছে? হসপিটালে বলছে কি ডাক্তার মিটিংয়ে আছে, কে মার্ডার হয়েছে না কি হয়েছে বলতে পারছে। আপনার নাম? আমার নাম সাকেলা। সিবিআই তদন্ত কেন বাই সানডে? বাই কেন এখনই না? সানডের মধ্যে তো এমনি তো অনেক প্রমাণ লোপাট তো অলরেডি করেছে, আরও করা শুরু, আরও সানডে হতে তো সব প্রমাণই চলে যাবে। তো এত দেরি কেন? মানে ওয়াই নট এখনই এটা সিবিআইয়ের হাতে দেওয়া উচিত। কারণ এমনি কেসটা কলকাতা পুলিশ হ্যান্ডেল করছে, সিআইডিকেও দেওয়া হয়নি ইভেন। তো যখন সেটা সিবিআইকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি দেওয়া হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওয়াই সানডে অবধি আমরা কি মজা দেখবো এখানে? তো সেই জন্য আমাদের এই প্রতিবাদ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে সিবিআইয়ের হাতে দেওয়া হোক এবং স্বচ্ছ তদন্ত শুরু হোক। না, যথেষ্ট নেই। কি ধরনের অসুবিধা রয়েছে? আমাদের এখানেও অনেক রকম সব জায়গায় অনেক মানে সিসিটিভি ক্যামেরার দরকার আছে, যেটা নেই। সেটার জন্য আমরা আমাদের অথরিটিকে জানিয়েছি। অনেক জায়গায় যেখানে অনকল রুম আছে, কিন্তু অনকল রুমে পর্যাপ্ত লক সিস্টেম, পর্যাপ্ত ওয়াশরুম সেটা নেই। তো এগুলোর জন্য আমরা লড়ছি। অনেক জায়গায় মানে একটা হসপিটালে প্রচুর বহিরাগত আসতে পারে, সিসিটিভি ক্যামেরাটাই মানে মাস্ট একটা জিনিস। সেখানে অনেক জায়গায় হয় সিসিটিভি ক্যামেরাই নেই। আর শুধু ক্যামেরা লাগালেও হবে না, সেটাকে সার্ভিলেন্স করতে হবে যে ঠিক আছে কিনা। কেউ একজন বন্ধ করে দিয়ে ঢুকে গেলেই হলো নাকি, যেটা আরজি করা হয়েছে না, লাগাতে হবে এবং সার্ভিলেন্সও করতে হবে, অ্যান্ড পর্যাপ্ত সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা রাখতে হবে। সাথে আমাদের পুরো কলেজ আমাদের সাথে আছে। আমাদের সমস্ত ডক্টরসরা, সমস্ত স্টুডেন্টরা, আমরা সবাই একসাথে এই যে নৃশংস ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুরক্ষা পাচ্ছি নিজেদের কর্মক্ষেত্রে, এবং শুধু তা না, যতক্ষণ পর্যন্ত না জাস্টিস পাচ্ছি, যেই ঘটনা ঘটে গেছে কেন ঘটবে এই জবাবটা আমরা চাই। একজন মানুষ তার নিজের কর্মক্ষেত্রে সেফ নয় কেন? আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই, এটাই আমাদের সবথেকে বড় উদ্দেশ্য। এবং ভবিষ্যতেও যেন এরকম ঘটনা আর কারোর সাথে না হয়, সেই জন্য আমরা আমাদের মিনিমাম সুরক্ষাটুকু চাই, তাও আমাদের কর্মক্ষেত্রে। এই আন্দোলন অব্যাহত থাকবে? হ্যাঁ, এখন আপাতত এই আন্দোলন শান্তিপূর্ণ, এই যে আমাদের অবস্থান, এটা অব্যাহত থাকবে অবশ্যই। কিন্তু না, আজকে দেখুন অবস্থান আমাদের এখানে চলছে, কিন্তু এর মানে এই না যে আমরা সব রোগীকে ফিরিয়ে দিচ্ছি, না।
হাই রিস্ক পেশেন্টদের কিন্তু ট্রিটমেন্ট চলছে। আপনি যদি এমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে দেখেন এবং গাইনিতে লেবার পেশেন্টদের যদি দেখেন, আমরা কিন্তু তাদের যথেষ্ট পরিষেবা দিচ্ছি এবং হাই রিস্ক পেশেন্টকে কিন্তু আমরা একদম ফেরাচ্ছি না। সুতরাং আর দ্বিতীয় কথা, এরই মধ্যে এই যে আমরা পরিষেবা দেওয়ার সময়ও কিন্তু নিজেদের ইনসিকিউর ফিল করছি। সুতরাং অথরিটির আমাদের সেফটির ব্যাপারটা দেখা একটু খুবই দরকার। এবং এমার্জেন্সি গাইনি এই সমস্ত পরিষেবা তো চালু রয়েছে এবং হাই রিস্ক পেশেন্টদের তো দেখা চলছে না। ওপিডি আজকে বন্ধ আছে, মানে আমাদের জুনিয়র ডক্টরদের তরফ থেকে কেউ যায়নি ওপিডি। আমার নাম প্রকৃতি মান্না। সাথে আমার এই দুর্বৃত্ত মনস্ক ভিডিও হবিবপুর অংশুমান দত্তকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর নাম্বার 2 হচ্ছে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে শাস্তিমূলক বদলি, গুরুত্বহীন পদে তাকে বদলি করতে হবে। মানে বদলি করার বিষয়টা পরে, আগে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, দুটো। হ্যাঁ, গ্রেপ্তার করতে হবে। যদি এখনো পর্যন্ত কিছু নেই, কতদিন আপনারা সময় দিচ্ছেন বা কি? আমরা ডিএমকে বলেছি যে বিং এ হেড অফ দ্য ডিস্ট্রিক্ট, আপনার সাবঅর্ডিনেট স্টাফ, কাজেই আপনার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নিতে আপনাকে সময় লাগার কথা নয়। আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিলাম। আর আমাদের এসপি সাহেব তো আমাদের মোটামুটি বিচার নিয়ে একটা ক্লাস নেওয়ারই চেষ্টা করছিলেন, যেটা আমরা একটু ইন্টারাপ্ট করলাম। তো অনেক পড়াশোনা করে দিয়েছিলেন। তো ওনাকে বললাম আপনার সব কথা শোনার পরেও আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে এরপরে আমরা কিন্তু আবার আসব। দরকার হলে আমাদের শুধু চিকিৎসক না, তাদের বউ বাচ্চা, তাদের বাবা মাকে সঙ্গে নিয়ে একদম পরিষ্কার বলেছি যে আপনার চেম্বারের দরজার সামনে আমরা সিটিং ডেমনস্ট্রেশন, অবস্থান বিক্ষোভ চালাবো। তাতে যদি আপনি মনে করেন আমাদের সবাইকে অ্যারেস্ট করবেন, আমাদের পরিবারের লোককে অ্যারেস্ট করবেন, আমাদের বাবা মাকে অ্যারেস্ট করবেন, আপনি করতে পারেন। এটা 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় বা তার বিরুদ্ধে 24 ঘন্টা, মানে ওনার কথা শুনে মনে হয়নি যে 24 ঘন্টা। আমরা প্রশাসনিক পদক্ষেপ কি আন্দোলনে নাম? আমরা আজ বা আজকে রাত্রেই খুব সম্ভবত বা কালকে আমরা সাধারণ সভা করব, করে আবার সবাই মিলে ব্যাপারটাকে পর্যালোচনা করে আমরা আমাদের পরবর্তী আন্দোলনের পদক্ষেপ ধাপ বাই ধাপ আমরা ঠিক করব।